লাউ দিয়ে তৈরি এমন একটি হালুয়ার রেসিপি না বানিয়ে খেলে কেউ বুঝতেই পারবে না এটা খেতে কতটা টেস্ট হয়। আর যে কোনো হালুয়া যদি হয় ক্ষীরের মতো তাহলে তো কথাই নেই। নমস্কার সবাইকে, আজকে থাকছে লাউ দিয়ে অনেক টেস্টি একটি রেসিপি, যা খেয়ে সবাইকে বলতে হবে হ্যাঁ ভালো হয়েছে। তো আমি এখানে একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর লাউয়ের যে নরম অংশটা থাকে সেটা কেটে ফেলে দেব, আর শক্ত অংশটা ঝিরিঝিরি করে কেটে নেব। কেউ যদি বটি দিয়ে এভাবে কাটতে না পারো তাহলে গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নেবে। এখন কেটে রাখা লাউগুলো ভাপিয়ে নেব। কড়াইয়ে সামান্য জল দিয়ে গরম করে লাউগুলো দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দেব। এতে করে লাউ থেকে যে জলটা বের হয় সেটা বের হয়ে যাবে। 20% মতো সেদ্ধ হলেই নামিয়ে নেব, এর চেয়ে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে আর লাউয়ের যে সবুজ কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এখন তুলে একটা ছাঁকনিতে ভালোভাবে চেপে চেপে জল ঝরিয়ে নেব। একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগের জন্য 1 লিটার দুধ নিয়েছি, ভালোভাবে জাল করে হাফ লিটার করে নেব। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে কিছুটা কাজু কিশমিশ ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ভাপানো লাউগুলো দিয়ে ভেজে লাউয়ের জল টানিয়ে নেব। আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু ভাপ দিয়ে এক্সট্রা জলগুলো ফেলে দিয়েছি। লাউয়ের জল টেনে যখন এমন ঝরঝরে হয়ে আসবে তখন দুধগুলো ঢেলে দেব। এখন কিছুক্ষণ জাল করে নেব যাতে করে লাউগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। লাউ যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন একটা তেজপাতা, 2টা সাদা এলাচ মুখ চিরে দিয়ে দিব, আর দেবো 100 গ্রাম চিনি। তোমরা তোমাদের মতো করে চিনিটা দিয়ে দিবে। এখন আরও কিছুক্ষণ জাল করে চিনির জলটা টানিয়ে নেব। হালুয়া যখন একদম হয়ে আসবে তখন কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব, আর কিছুটা রেখে দেবো ডেকোরেশনের জন্য। 2 চামচ দেব গুঁড়া দুধ, ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। সব কিছু দিয়ে যখন এমন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটি হালুয়ার রেসিপি। ভিডিওটি দেখে প্রতিটি স্টেপ ফলো করলে হালুয়া হবে এমন দানাদার, আর খেতেও হবে অনেক টেস্টি। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এই অসাধারণ হালুয়ার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।